মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঋতুপূর্ণেন্দু সিরিজ। আজকের থেকে সকাল থেকে রাত অবধি যা করব তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে চলে এসেছি ডেলিকার ব্লগ নিয়ে। তোমরা কিন্তু সাথে থাকবে আর পাশে থাকবে। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাও কাজে চলে গেছে। সকাল থেকে পুরোপুরি স্টার্ট করতে পারিনি, কেন সকালবেলা উঠে একটা হুজ্জুরি ব্যাপার থাকে। তোমার দাদা কাজে বেরিয়ে যায়, তারপর তোমার দাদা পিছন পিছন আমাকে দৌড়তে হয়, গাড়ি মোছা, হেলমেট দেওয়া, এরপরে বাসি কাজগুলো সারবো। সেরে টেরে আজকে দশহারা, আজকে আমার বাড়িতে পুজো আছে, মনসা পুজো। বাইরে তুলসীতলার পাশে মনসা গাছও আছে, তুলসীতলার মানে ওই মনসা তলাতেই পুজোটা হয়। ছোটোখাটো একটু ফল টল দিয়ে আর কি, 10 রকম ফল টল দিয়ে আয়োজন করা হয়। তো তাই জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে ঘরের কাজগুলো করে ফেলি। করে টোরে নেওয়ার পর আবার পুজোর জোগাড় করতে হবে। তো চলো আমার সাথে থাক। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on সকালবেলা একটু নুন চিনির জল খেলে বেশ শরীরটা ভালো থাকে। চলো একটু কাগজে লেবু দিয়ে শরবত করে খাই। আমাদের কাছে লেবু দেখাচ্ছি, চল। hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. এই যে বন্ধুরা, এটা আমার শ্বশুর বাড়ির আর কি ঠাকুর ঘর, মানে এটা শ্বশুরবাড়ির ঘর। এখানে ঠাকুরের সিংহাসনটা রাখা থাকে। সেই সিংহাসনের মধ্যে সব রকম ঠাকুর আছে। আর এটা আমাদের লক্ষ্মী ঠাকুর, বছরের অঘ্রাণ মাসে পুজো হয়। এই ফল টলগুলো কাটি এখন করবো। আমি সব ফল বটিতে কাটতে পারি মোটামুটি, শুধু একটা ফলই আমি বটিতে কাটতে পারি না, সেটা হচ্ছে শশা। শশা না, মানে শশা হোক, আলু হোক, সবজির মধ্যে ছোকলা ছাড়াতে আমি পারি না, আমি মেশিন দিয়ে ছাড়াই আর বটিতে কাটি। এই এখন পুজো হচ্ছে সময় যখন এই বটিতে কাটতে হয়, তখন আমার মা বলতো যে খুব মোটা মোটা করে ছোকলা ফেলে দিয়ে, আমি হাফ করে আমার হাফ শশা কাটতে কাটতে তো চলেই যায় আর কি বলতে গেলে। এই জন্য মা আমায় কাটতে দিত। পুজো আছে আমাদের বাইরের মনসা তলায়, তুলসী তলায় পুজো হচ্ছে। রান্না বান্না বসে গেছে, ভাত কমপ্লিট। আজকে মাছের ঝাল রান্না হচ্ছে আর কি, এখন রান্না চলছে। মাছটা ভিডিওতে টকটকে লাল লাগছে, হেভি লাগে দেখতে। সর্ষে বাটা দিয়ে ঝাল। বলে আজকে দেখতে দেখতে অনেক পদ রান্না হয়ে গেল। ছিল শুধু মাছের ঝাল আর আলু সেদ্ধ, হয়ে গেল ফুলকপির তরকারি বেরিয়ে গেল, আবার আলু দম বেরিয়ে গেল। এগুলো সব হয়ে যাওয়ার পর শ্বশুরের জন্য আমরা কবে জল ভরে রাখতে হয়। আবার এই ফুটানো জল খায়, শ্বশুর ফুটানো জল খায়, ওই জন্য ওনার জন্য আবার হাঁড়িতে জল ভরে রাখতে ফুটিয়ে রাখতে হয়। আমরা সব আলাদা। আর এমনিও আমাদের বাড়িতে প্রত্যেকের জিনিস সব আলাদা। তোমার তোমাদের দাদার বোতল আলাদা, আমার বোতল আলাদা, আমার শাশুড়ির বোতল আলাদা, আমার শ্বশুরের আবার জল আলাদা। কেউ কারোর থেকে ধরেও না আর বটে নেয়ও না। সব কাজই হয়ে গেল। এবার ওতলা জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে নেবো।
শাশুড়ি তুলে দেয়, কেননা আমার পাল্লায় থাকলে সিরিয়াসলি বলছি 2টা-2:30 অবধি জামা কাপড় পরে থাকে। কেন রোদের ভয় আমি আর বেরোতে চাই না, 10 বার বেরোবো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় তোলা আমি প্রচণ্ড পুড়ি। ওই জন্য ওইসব দিক থেকে কিছু কিছু দিক থেকে আমি মানে ঘরে আমাকে যত কাজ দাও ঠিক আছে, আমাকে বাইরে যদি কখনো বলেছে যে না বাইরে কোথাও যেতে হবে, কিছু নিতে যেতে হবে, আনতে যেতে হবে, আমি এইদিকে এখন প্রচণ্ড পুড়ি। একটা সময় ছিল যে আমাকে বাইরে মানে আমার কাছে কোনো ব্যাপার না, ঘরে থাকাটা আমার কাছে খুব কমপ্লিকেটেড, বাইরে থাকলে আমি সবসময় বাইরে চলে যাবো। এখন একটা সময় হয়ে গেছে বিয়ের পর থেকে এখন ঘর ছাড়া আমার ভালো লাগে না, বাইরে বেরোনোর কথা বলে আমার কাছে প্রচণ্ড বিরক্তিকর। কেমন হলো? খাওয়ার পরে আম নিয়ে বসে গেছে, এখন আম খাবে, খাওয়ার পর খাও। আজকে অনেক পদ রান্না হয়ে গেছিলো, আমার এখনো খাওয়া চলছে, শেষ একসাথে বসে আমারই দেরি হয়। খাবো খাবো।